প্রায় 1000 শেয়ার হওয়া একটি টিকটক ভিডিওতে দেখা গেল শাহরুখ খান বলেছেন, আমি কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেব না। ভারতীয় ক্রিকেট বোর্ডকে আবারও চিঠি পাঠিয়েছি। 50,000-এর বেশি প্রতিক্রিয়া যখন পড়ল ভিডিওতে, তখন জানা গেল দাবিটি মিথ্যা। শাহরুখ খান এমন কোনো কথা বলেননি। 2022 সালে একটি আসন্ন সিনেমায় প্রচারণায় শাহরুখ খানের বক্তব্যকে এই মিথ্যার দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে সংবেদনশীল গুজবের শিকার হয়েছেন প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাও। দর্শক, চলুন একটি ফ্যাক্ট দেখে নিন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স কেকেআর। অন্যদিকে বলিউড তারকা শাহরুখ খান তার দল কেকেআর খেলার জন্য মোস্তাফিজকে কিনে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তাকে গাদ্দার বা দেশদ্রোহী আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপি কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম। এই ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি মোস্তাফিজুরকে নিয়ে যা বললেন শাহরুখ খান শিরোনামে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে যে শাহরুখ খান বলেছেন, আমি মোস্তাফিজকে বাদ দেব না। ভারতীয় ক্রিকেট বোর্ডকে আবারও চিঠি পাঠিয়েছি। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ইস্যুতে শাহরুখ খানের বক্তব্যের নয় এবং এই ইস্যুতে শাহরুখ খান এমন কোনো বক্তব্য প্রদান করেননি। প্রকৃতপক্ষে 2022 সালে শাহরুখ খানের একটি আসন্ন সিনেমার প্রচারণা ও বলিউডে তার 30 বছর পূর্তি উপলক্ষে করা একটি লাইভ সেশনের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। সম্প্রতি ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, হাসনাত সরকারের কেউ নয়, ভারতের উচিত টোকাইদের কথায় কর্ণপাত না করা। তবে অনুসন্ধান করে দেখা গেল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমন কোনো মন্তব্য করেননি। ডিবিসি নিউজও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এদিকে একই সাথে ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত দুটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বলেছেন, ব্যক্তি স্বার্থের জন্য দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসী দলকে ভোট দিয়ে সুন্দর একটা দেশকে ধ্বংস করে দেবেন না এবং দুর্নীতিবাজ দলকে ভোট দিলে এই দেশ ধ্বংসের জন্য আপনিই দায়ী। তবে ফটোকার্ড দুটি যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যা। ভোটদান নিয়ে প্রধান উপদেষ্টা এমন কোনো মন্তব্য করেননি এবং ডিবিসি নিউজও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ডিবিসি নিউজের একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভুয়া এই ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে। দর্শক, আজকের ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল একই অ্যাকাউন্ট থেকে ধারাবাহিকভাবে গুজব ছড়ানো হচ্ছে। গুজবকে বিশ্বাসযোগ্য করতে গণমাধ্যমের ফটোকার্ডগুলো নিখুঁতভাবে নকল করা হচ্ছে। সবচেয়ে শঙ্কার খবর, মিথ্যা তথ্যগুলো বুস্ট করা হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ফাইসাল রয়েল, 71, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদন দেখলাম, ধারণা পেলাম। আগেই জানিয়েছি আজ আমাদের সাথে আছেন প্রযুক্তি খাত বিশ্লেষক মোবারক হোসেন। এই বিষয়গুলো নিয়ে তার সাথে আমরা আলোচনা যাচ্ছি। মোবারক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ফেক নিউজ নিয়ে আমাদের এই নিয়মিত আলোচনায়। প্রথমেই যেটি আমি আপনার কাছে জানতে চাই, অনেকটা উদ্দেশ্যমূলকভাবে এবং পরিকল্পিতভাবে আমরা এগোতে দেখছি এই গুজবের ধারাগুলোকে। যতই নির্বাচন সামনে আসছে সেই সম্পৃক্ত, এছাড়াও আমরা যখন যে সংবাদটি শিরোনামে উঠে আসে সেই সম্পৃক্ত আমরা গুজবগুলি সবচেয়ে বেশি দেখতে পাই। এই যে পরিকল্পনা মাফিক করার যে বিষয়গুলো, এটি নিয়ে একটু আপনার মতামত জানতে চাই। আসলে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে দেখেন, আমরা যেটা অনেক সময় মনে করি যে এই গুজবগুলি একটা সার্টেন হঠাৎ করে একটা গুজব ছড়ানো হচ্ছে, ব্যাপারগুলো আসলে এরকম না। আপনি একটা জার্নাল পড়ছিলাম, সেটা হচ্ছে ইংল্যান্ডের, যে দেখা যাচ্ছে 2024 সালে একজন ডক্টরেট উনি রিসার্চের একটা পেপার সাবমিট করেছিলেন। ওইখানে যেটা দেখতে পেলাম যে এইগুলো আসলে কিছু বিষয়কে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়। এটা কিন্তু দেখেন যে এই সমস্ত গুজবের কারণে আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়াগুলি আছে, মিডিয়াগুলির উপরে মানুষকে অনাস্থা তৈরি করা হয়
এবং মানুষকে এই তথ্য মানে বিভিন্ন বিষয়গুলোর উপরে মানুষকে ক্লান্ত করে ফেলা হয়, ঠিক আছে? এবং যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন এবং তাদেরকে এই ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই পরবর্তীতে যেটা হয় মানুষকে এই যে মানে এই যে অনলাইন যে মিডিয়া থেকে এবং এটা বাস্তবিক অর্থেও এই জিনিসটাকে পুঁজি করে ব্যবহার করা হয় এবং এই জিনিসগুলো কিন্তু খুব স্বল্পমেয়াদী মানে কোনো কার্যক্রম না, এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব রয়েছে এবং এই প্রভাবটা কিন্তু আমাদের সামাজিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে এবং আমাদের পারিবারিক জীবনেও কিন্তু অনেক সময় অতিষ্ঠ করে ফেলে। তো এই যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলি আসলে আমাদের গুজব যেই ব্যাপারটা, একটা হচ্ছে মিস ইনফরমেশন, একটা হচ্ছে ডিসইনফরমেশন। তো মিস ইনফরমেশনটা হলে তো আপনি কাটাতে পারছেন, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে যদি কোনো ইনফরমেশন ছড়াতে থাকেন তাহলে সচেতনতা হচ্ছে প্রথম মাধ্যম। এবং দেখেন যে এই মিডিয়া ফটোকার্ডগুলিকে কেন ব্যবহার করা হচ্ছে, এই ফটোকার্ডগুলি ব্যবহার করে করে যাদের ক্রেডিবিলিটি আছে ওই মিডিয়াগুলোকে ক্রেডিবিলিটিটা নষ্ট করার জন্য দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। কারণ এই ক্রেডিবিলিটি, যেমন আপনি যেটা বলছিলেন, হয়তো ডিবিসি চ্যানেলের কথা বললেন, ৭১ টিভির কথা বললেন, বিভিন্ন চ্যানেলগুলিকে ফটোকার্ড ব্যবহার করে মানুষের আস্থার জায়গাটা একইভাবে নিয়ে আসে, পাশাপাশি ওই চ্যানেলের নিউজের অনাস্থার জায়গাটাও কিন্তু তৈরি করা হয়, যাতে করে এই মানে দীর্ঘমেয়াদীতে কি হচ্ছে যে এই মানুষের এই মিডিয়াগুলিকে অনেক সময় সত্যিকার একটা নিউজও কিন্তু মানুষের বিশ্বাস করতে পারবে না অথবা বিশ্বাস করতে চাইবে না। মোহাম্মদ হোসেন, আপনি চমৎকার বলেছেন। একই সাথে তার সাথে আমি কিছুটা যুক্ত করতে চাই। ইতিমধ্যে আপনি বলছিলেন যাতে ইতিমধ্যেই যারা পরিচিত গণমাধ্যম রয়েছে তাদেরই ফটোকার্ড ডিজাইন এবং ফ্রন্ট আমরা এক্স্যাক্টলি কপি করতে দেখছি এবং সেটিও আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা দেখছি তারা খুব ভালোভাবে এই কাজগুলো করতে পারছে, যেখানে অনাস্থা তৈরি হচ্ছে, যাতে পরবর্তীতে আমরা বেশ কিছু প্রভাব আমরা এতে দেখতে পারি। কিন্তু এই ধরনের যখন আমরা গুজবের কথা বলি ডিজিটাল মাধ্যমে, অর্থাৎ ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা টিকটকে যেগুলো আসছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখতে পারি এই ধরনের পোস্টকে বুস্ট করা হয় এবং একাধিক পেজে একই সাথে আমরা দেখি এই ধরনের গুজব তারা ছড়াচ্ছে। এটি প্রতিকার নিয়ে আসলে কি কিছু করার আছে? সচেতনতা একদিকে রয়েছে, কিন্তু প্রযুক্তি খাতের সহায়তায় আমরা কি এটাকে আইডেন্টিফাই করার কোনো সুযোগ রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা আইডেন্টিফাই করা যায়। কারণ আপনি দেখবেন যে আপনি ফেসবুকের কিছু নিয়ম কানুন অথবা আপনি ইউটিউবের কিছু নিয়ম কানুন আছে, যদি ছোট্ট একটা বিষয় আপনি ভায়োলেট করেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক করে দেয়। অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি না, তাদের অ্যালগোরিদম করা আছে এআই বেসড, এবং ওই অ্যালগোরিদম থেকে যদি কোনো রুলস ভায়োলেশন হয় ফার্স্টেই হচ্ছে তাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া। এখন আমাদের দেশে যেটা হচ্ছে যে আমাদের এরকম কোনো অ্যাডভান্স কোনো মানে অ্যালগোরিদম নাই যেটা দিয়ে আপনি ব্লক করতে পারবেন অথবা তাকে আটকাতে পারবেন। আর গুজবটা হয় কি যে এখানে যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলো তারা করতে আসছে আসলে বিজনেস, এবং দীর্ঘমেয়াদে কিন্তু আসলে আপনাদের যে মেইন স্ট্রিম যে মিডিয়াগুলি, মিডিয়ার দখলটা কিন্তু আসলে তারা নিয়ে নিচ্ছে। এটা আমরা এখন না বুঝলো ২ বছর আগে অথবা ৫ বছর পরে বুঝবো যে আমরা আসলে কি হারাচ্ছি, ঠিক আছে? এবং এতে করে প্রতিকারটা কিন্তু আপনারা চাইলে খুব দ্রুত করা যায়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে সরকারি সংস্থা রয়েছে তাদেরকে টেকনোলজিক্যালি আরও অ্যাডভান্স হতে হবে এবং তারা চাইলে পারবে, কিন্তু এটা আসলে একটু মানে আপনি টেকনোলজিক্যালি যদি অ্যাডভান্স না হতে পারেন তাহলে আপনি এটাকে ব্লক করতে পারবেন না। মোহাম্মদ হোসেন, আপনি অ্যাডভান্স অ্যালগোরিদমের বিষয়টা আপনি বলছিলেন। এই যে অ্যাডভান্স অ্যালগোরিদমের যে প্রসঙ্গ, সেটি আসলে আমাদের এখানে প্রয়োগ করা বা সেটাকে ব্যবহার করার ক্ষেত্রটা আসলে কতটুকু সহজ বা কতটুকু কঠিন? এগুলো আসলে কি আপনি যদি ডিপলি আপনি দেখেন না, প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা সেন্টার থেকে উৎপত্তি হচ্ছে এবং এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। আপনি এই অনলাইন মাধ্যমেই ডিস্ট্রিবিউশন, অর্থাৎ থ্রু ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো আপনি চাইলে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু আপনি চাইলে এখানে মনিটর করার সুযোগ আছে। এখন একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি ওই কোম্পানি তাদের প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু তারা মনিটর করছে, এই ব্যাপারে কিন্তু খুব মানে সন্দেহের কোনো অবকাশ নাই, এবং এটা হচ্ছে তাদের বিজনেস। এবং এই বিজনেসের মাধ্যমে এই যে আপনি যে গুজব নিয়ে আমাদের যে প্রবলেম, এটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে এটা একটা ক্ষতির কারণ, বা তাদের জন্য হচ্ছে এটা একটা ব্যবসা। এবং এই ব্যবসাগুলি কিন্তু আমাদের দেশে যতটা আমরা লোভনীয় আকারে, এবং যারা কন্টেন্ট তৈরি করে তারা ভিউ বাণিজ্য করার জন্য, এতে করে কিন্তু আমাদের যেই সরকারিভাবে যে মনিটরিংটা করা দরকার ছিল এবং যে আইনগুলি আছে, আমাদের নতুন কিছু আইন হয়েছে, বাট এগুলোর যে প্রয়োগটা কিন্তু আসলে ওইভাবে নাই। আপনি ডিজিটাল ক্রাইমগুলোকে একটা সময় তো কোনো ক্রাইমই মনে করা হতো না, এখন কিন্তু আসলে ডিজিটাল ক্রাইমগুলোকে মানুষ ক্রাইম মনে করছে। যে আমি যদি বলি ২০০০ সালে অথবা ২০০৫-১০ সালের দিকে, মানে যেই সময়টাতে মানুষ মাত্র প্রযুক্তিতে ইন্টারনেটে আসা শুরু করেছে, তখন কিন্তু এই যে কপি করা, এটা যে একটা মানুষের যে মানে প্রবলেম অথবা এটা যে একটা অন্যায়, এই অন্যায়টাই কিন্তু মানুষের বোধটা ছিল না। মোহাম্মদ হোসেন, আমরা এই কিছুক্ষণের মধ্যেই আসলে সেটা প্রতিকার নিয়ে আলোচনা যাবো, তবে এই মুহূর্তে একটি বিরতির সময় হয়েছে। বিরতি নিয়ে আবার আপনার কাছে আমরা ফিরছি, সঙ্গে থাকুন।
দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি আমাদের সাথে থাকবেন, আমরা তার সাথে আলোচনা যাব। তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি রিউমার চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার। আমরা আলোচনায় ফিরছি। মোবারক হোসেন, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি যেটি জানতে চাই, গুজবের এই যে পরিস্থিতি আমরা একটি লম্বা সময় যাবত দেখে আসছি, সামনে নির্বাচন, গত 1 বা 2 বছরে যদি আমরা হিসাবটা ধরি, আপনি কি মনে করেন কতটা সচেতনতা তৈরি করতে পারলাম আমরা, আর কতটুকু আমরা প্রতিরোধ করতে পারলাম, কি বলবেন? আচ্ছা, 2 বছর যদি আপনি দেখেন, আমাদের যে গুজবের হার, এটা আসলে 2023-24 থেকে গুজবের হার প্রায় 2 দ্বিগুণ হয়েছে। আর এই বছরে এসে দেখলাম সেটা হচ্ছে 3 গুণ হয়েছে। মানে এটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবং এটা আপনি যেটা বলছিলেন যে প্রতিকারের জায়গায় সৃষ্টিকর্তা যখন মানুষ তৈরি করেছে, প্রত্যেকটা মানুষকে কিন্তু একটা ইউনিক নাম্বার দিয়ে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টই আলাদা। একই রকমভাবে আমাদের যে ডিজিটাল ইকুইপমেন্টগুলি আছে, প্রত্যেকটা ইকুইপমেন্টকে যখন তৈরি করা হয়, প্রত্যেকটা ইকুইপমেন্টের আলাদা আইডেন্টিফিকেশন নাম্বার আছে, যেটা কিন্তু আমাদের দেশের সরকার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফাই রেজিস্টার NEIR যেটা আছে করতে চেয়েছিল। এবং এটা করার কারণে যে করতে যেই জিনিসটা তথ্যটা আমরা পেলাম যে একই নাম্বারে 3 কোটি ডিভাইস দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের যদি একটা ক্রাইম অথবা একটা জায়গায় একটা আইডি থেকে আপনি ব্যবহার করে কোনো ডিজিটাল ক্রাইম আপনি করেছেন, আপনাকে যদি শনাক্ত করা হয়, এটা আমি যদি নর্মালি বলি, ধরেন একটা মানুষের একই ভোটার আইডি নাম্বারে, অর্থাৎ একটা ন্যাশনাল আইডি নাম্বারে যদি 3 কোটি মানুষ থাকে, তাহলে কোন ব্যক্তিটা ক্রাইম করেছে এটা কিন্তু আপনি ধরতে পারবেন না। ঠিক একই রকমভাবে সরকারের আমি মনে করি যে ডিজিটাল ক্রাইম প্রোটেক্ট করতে হলে তাহলে কিন্তু এই যে ডিজিটাল যে আইডেন্টিফিকেশন নাম্বার যেটা রেজিস্টার করতে চেয়েছে, এবং এইটার করা ছাড়া আসলে কিন্তু কোনো বিকল্প নাই। এবং এটার যে ভয়াবহতা আমাদের দেশে কোন মাত্রায় চলে গিয়েছে, এটা কিন্তু আসলে এই তথ্যের মাধ্যমে আমরা বুঝতে পারি যে একই নাম্বারে যদি 3 কোটি ডিভাইস থাকে, তাহলে এই দেশের মানে ক্রাইম বলেন, ডিজিটাল যে আইডেন্টিটি, এটা আসলে যতক্ষণ আপনি এই আইডেন্টিটিটাকে শনাক্ত করতে না পারবেন, ততক্ষণ আসলে আপনি এই ক্রাইমটাকে খুব শক্তভাবে দমন করতে পারবেন না। যেমন এখন কিন্তু আমাদের ন্যাশনাল আইডি হওয়ার কারণে যে কোনো কিছুতেই আমরা এটা ব্যবহার করছি, এবং অনেক ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই ক্রাইমগুলো কিন্তু কমানো সম্ভব, অথবা কোনো মৃত ব্যক্তির পরিচয় পর্যন্ত শনাক্ত করা সম্ভব এই আইডি নাম্বার দিয়ে। একই রকমভাবে এই ডিজিটাল ইকুইপমেন্টগুলি আমরা যেটা বলছিলেন যে আসলে এটাকে প্রতিকার করার জন্য এই রেজিস্টার সিস্টেমে অ্যাড করা না পর্যন্ত আসলে আপনি কাউকে সরাসরি ধরতে পারবেন সত্য বড় আমরা সুবিধা পাচ্ছি না। ধন্যবাদ। বেশ কিছু তথ্য, বেশ কিছু ফ্যাক্ট আসলে আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য, মোবারক হোসেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ছিলেন আমাদের অতিথি প্রযুক্তি খাত বিশ্লেষক মোহাম্মদ মোবারক হোসেন। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়, একই জায়গায়। আপনারা যুক্ত হতে পারেন যে কোনো খবর যদি আপনাদের সংশয়ে ফেলে, সেটি একটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদেরকে জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন 71-এর সাথে।